যে বলেছে ঠিকই বলেছে। এই পৃথিবীতে এই তিনজন মানুষই শুধুমাত্র ভালো। এক, যে মারা গেছে। দুই, যার এখনো জন্ম হয়নি। তিন, আর সে, যাকে আমরা চিনি না। বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ। এক, মেরে বাঁচো। দুই, মরে বাঁচো। নয়তো তিন, লড়ে বাঁচো। মানছি যে টাকাই সবকিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছু হয় না। যদি আপনি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ান, তাহলে সে আর আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু সত্যি কি বদলেছে পৃথিবী? গাছেরা আগেও ছায়া, ফুল, ফল দিত, এখনো দেয়। সমুদ্র আগে ও লবণাক্ত ছিল, এখনো লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠে পশ্চিমে দিকে অস্ত যেত, এখনো তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে কখনো লজ্জাবোধ করো না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোকে নয়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। বিবেক বলে পৃথিবীতে কিছু নেই এখন আর। মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে, সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে থাকে। অতীত ভাবলে কষ্ট পাবে, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে, আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালো থাকবে। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে কারণে হারিয়ে যেতে পারে। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে, সে হাজারো কষ্ট সহ্য করেও পাশে থাকে। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবতায় অনেক কঠিন। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ ভালোবাসতে পারে না। 1 মিনিটের মূল্য বুঝতে চাও? তাকে জিজ্ঞেস করো যে ট্রেন মিস করেছিল, অতঃপর বাসে বসে বসে জ্যাম পোহাচ্ছিল। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি। ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরা ও তার ততটা ক্ষতি করতে পারে না। যে সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। যে দোষ করে ক্ষমা চায়, সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, সে খুব শক্তিশালী। আর যে সব ভুলে যায়, সে মহাসুখী। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বুঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না। বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করোনি, ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে। যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবে না। 1 হলো অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনো সফল হতে দিবে না। 2 আজ নয় কাল করব। বিশ্বাস করেন এই কাল কখনো আসবে না, তাই আজই করুন। 3 বড় স্বপ্ন না দেখলে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেই, সেই উপদেশ নিজে পালন করা। তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত। মানুষ বদলে যায়, কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়ে।
ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে। কষ্টে জর্জরিত করে দেয়া মানুষগুলো। কথা বলা বন্ধ করে দিয়েছি। যেখানে অপমান, অবহেলা আর গুরুত্বহীন মনে হয়, সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমন ভাবে আপনাকে ভাঙবে, নিজেকে আর খুঁজে পাবেন না। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক কারো সাথে না। যদি তুমি পেয়ে থাকো, শুকরিয়া আদায় করো। না পেয়ে থাকলে ধৈর্য ধরো। এই পৃথিবীটা এমনি, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণই রয়ে যায়। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাবার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলেই কিছু না থাকতেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে। বুদ্ধি কোনোদিন হরলিক্স আর বাদাম খেলে হয় না। বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাঁশ খেতে হয়। প্রয়োজনেই প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নাই, তাই অপ্রিয় হয়ে গেলাম। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। কাউকে ভালোবাসি বুঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার জন্য কান্না আসে না, তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে, কিন্তু কান্না করা যাবে না। যে অন্তর থেকে যন্ত্রণা পায়, সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। আমি যতই বলি তুমি আমার, আমি তো তোমার নই। ভরসা নিজের উপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে, আর যদি ভরসা অন্যের উপর করবে, তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে ফেলবে। আবেগ দিয়ে কোনো কাজ হয় না, যদি বিবেক ঠিক না থাকে। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে, তারা শুধুমাত্র কারো বাহিরের সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে, এবং বহিরাগত যা কিছু দেখে তা দেখেই একরকম পাগল হয়ে যায়, এবং পরবর্তীতে হুট করেই তাদের সাথে প্রেমে জড়িয়ে যায়। সে সৌন্দর্য তার মানে এটা নয় যে তার চরিত্রটা সুন্দর। গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারটাও সুন্দর। তার অঢেল টাকা আছে, তার মানে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে সুখ এনে দিবে। কারো বাহিরের কোনো গুণ দিয়েই ওই মানুষটিকে চেনাও বিচার করা সম্ভব নয়। চিনতে হলে অনেক সময়ের প্রয়োজন, যে সময় বর্তমান মানুষের মধ্যে নেই। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়। রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। মানুষ ভালোবেসে সব থেকে দামি একটা গিফট পায়, তা হলো কষ্ট। মানুষ আজ বড়ই অভিনয়ের দাস হয়ে পড়েছে, নকলের আর অমানুষের ভিড়ে। প্রকৃত মানুষ লুকিয়ে পড়েছে। প্রকৃত মানুষ প্রচারের আলোকে আর আসে না। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থেকে আমরা একটা শিক্ষা পাই, কোনো কাজের সিদ্ধান্ত কখনো অন্যের ভরসায় নেওয়া উচিত নয়। সবাই বলবে আমরা তোমার সাথে আছি, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, কিন্তু অন্তিম সময় কেউ তোমার সাথ দেবে না। তোমার জীবনের লড়াই তোমাকেই লড়তে হবে। মাটির উপরে যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটাই ভালো থাকবেন। নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই।
বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে স্মৃতি। মূল্যবোধ শুধু এইটুকুই, চা এ মাছি পড়লে চাটা ফেলে দেই, কিন্তু ঘি এ মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দেই। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয়, তাহলে শত্রুর চেয়েও করা হয়, যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। তুমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কিছু মানুষ পৃথিবীতে চলে গেছে, কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। কথা দিতে অনেকেই পারে, কিন্তু কথা রাখার মানুষ কয়জন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধনসম্পত্তি দেখে নয়। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। গাছের বড়ি এখন বাধ্য হয়ে নিজে থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানো লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ নিচে টেনে নামানোর লোকের অভাব নেই। অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না, কারণ আপনার কথার যতই দম থাকুক না কেন, আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা, স্বার্থ পূরণ করা নয়। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। প্রথমত সময়, আর দ্বিতীয়ত চারপাশের মানুষগুলো বাধ্য করে মানুষের অনুভূতি বদলাতে, আর মানুষটাকে বদলাতে। হার মেনে নিলেই তুমি ব্যর্থ। জিততে গেলে লড়তে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত। লড়ে যাও, বিজয় হাতছানি দিচ্ছে। মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করায় মন, আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করায় প্রিয়জনদের ব্যবহার।